আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 5.1-এর সর্বশেষ অঙ্কটা পড়াবো। 25 নাম্বার। দেখো অঙ্কটা কি বল, একটি স্টিমারে যাত্রী সংখ্যা 376, গেটের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 3 গুণ, ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 33,840 টাকা। ক নম্বরে কি বলল, ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করো। তাহলে এই ক নম্বর অঙ্কটা আমরা প্রথমে করে নিই। 5.1-এর 25 নম্বর অঙ্কটা, এটা একটা সৃজনশীল অঙ্ক। তোমরা অবশ্যই বইটা খুলে নিবা, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে প্রশ্নের মধ্যে বলছিল ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 3 গুণ। তাইলে আমাদেরকে ক নাম্বারে বলছিল ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করো। তাইলে আমরা লিখতে পারি, মনে করি ডেকের যাত্রী সংখ্যা এইচ জন, সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা হবে ডেকের যাত্রী সংখ্যা কিন্তু 3 গুণ বেশি। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা 3 দিয়ে ভাগ দিতে হবে, x/3 এত জমি। কেবিনে তো সবসময় কম থাকে ডেকের চাইতে, তাই না? এখন মোট যাত্রী সংখ্যা কত ছিল? 376। আমরা এটা লিখিয়ে দিই, মোট যাত্রী সংখ্যা শুনো 376 এত জন। তাইলে প্রশ্ন মতে এটা কিন্তু আমরা 25-এ ক নাম্বারটা করতেছি। তাইলে এক্স প্লাস x/3 ইকুয়াল টু 376। এই সমীকরণটা কিন্তু আমাদের গঠন করা হয়ে গেল। এতটুকুই করতে বলা হয়েছিল ক নাম্বারে, এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। এবার আমরা ক নাম্বারের প্রশ্নটা দেখে আসি। ক নাম্বারে বলল ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত? যাত্রী সংখ্যাটা বের করতে বলা হয়েছে ক নাম্বারে। করি আমরা এইটুকু। ঠিক আছে, খ নাম্বার তাহলে ক হতে পারে x প্লাস x/3 ইকুয়াল টু 376। এখন যদি এটাকে আমরা লসাগু করি, লসাগু হবে 3, আস্তা সংখ্যা লসাগু দ্বারা গুণ, তাহলে হবে 3x, আর হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই x ইকুয়াল টু
is 74 বা এবার যদি আমরা আর মিন করি উপরে 4x এই নিচে 1 তার সাথে গুণ করলে 4x এর ধাত হলো equal to is 76 into 3 বা x equal to বাম পাশে গুণ খালি ডান পাশে ভাগ 4টা নিচে চলে গেল is 76 into 3 4 দিয়ে যদি এটাকে ভাগ করি আমরা 376কে দেখি যায় নাকি তার 36 তাকে 336 হ্যাঁ যাবে 36 9 বার গেল 1 16 4 4 16 উপরাং x equal to 3 দিয়ে গুণ করলে 3 4 12 2 হাতে হলো 1 3 নং 27 আর 28 এতজন কি এই ধরছিলাম কাকে ডেকের যাত্রী সংখ্যা সুতরাং ডেকের যাত্রী সংখ্যা দুইশো 82 জন তাহলে কেবিনের যাত্রী সংখ্যা সুতরাং সমান এক্স মাপ সি ছিল কিন্তু মনে আছে কিনা এক্স এর মান পেলাম আমরা 282 সি কাটাকাটি করলে 3 নং 27 1 12 3 4 12 মান সমান 94 জন তাহলে আমরা দুইটি পেয়ে গেলাম ডেকের যাত্রী সংখ্যা 282 এবং কেবিনের যাত্রী সংখ্যা 94 জন এটাই কিন্তু অ্যান্সার এবার আমরা গ নাম্বারটা দেখে আসি দেখো গ নাম্বারে বললো কেবিনের মাথা পিছু ভাড়া কত এখানে প্রশ্নের মধ্যে কিন্তু বলছিল ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া আদায় 33,840 টাকায় করি আমরা গ নাম্বারটা গ নাম্বার আমরা ধরে নিই মনে করি যেটা চাইছে সেটাকেই ধরবো মাথা পিছু ভাড়া ওই টাকা হতে পারে সব থেকে আমরা কি পাই কেবিনের যাত্রী সংখ্যা এতজন এবং ডেকের যাত্রী সংখ্যা 282 জন
কৃষ্ণের মতে ডেকের যাত্রী সংখ্যা দিয়ে ডেকের ভাড়া কি গুণ দিব? ডেকের ভাড়া মাথা পিছু ৬০ টাকা, তাহলে ডেকের যাত্রী হলো ২৮২ গুণ ৬০ প্লাস কেবিনের যাত্রী সংখ্যা ৯৪, কেবিনের মাথা পিছু ভাড়া ওয়াই সমান টোটাল ভাড়া উঠছে ৩৩,৮৪০ টাকা। এখন আমরা সিম্পল করব, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। ২৮২ গুণ ৬০ ১৬,৯২০ প্লাস 94y ইকুয়াল টু ৩১,৮৪০ বা আমরা y থেকে রেখে দেই 94y ইকুয়াল টু ৩১,৮৪০ আর বাম পাশের সংখ্যাটা ডান পাশে মাইনাস করে দিই ১৬,৯২০। আবার আমরা ক্যালকুলেটরটা নেই, এটা বিয়োগ করলে হয় ১৬,৯২০ বা y ইকুয়াল টু 94 নিচে গেল আর উপরে গেল ১৬,৯২০ সুতরাং y ইকুয়াল টু, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি, ১৬,৯২০ ভাগ ৯৪ ইকুয়াল টু ১৮০ এত টাকা। ওয়াই থেকে আমরা কি ধরছিলাম? কেবিনের মাথা পিছু ভাড়া। সুতরাং মিনিমাম কেবিনের ভাড়া ১৮০ টাকা। এটি অ্যান্সার। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।